দুর্নীতি এটা সারা দুনিয়াতে করাপশন ইজ এ ওয়ে অফ লাইফ। এটা কোনো দেশে হয় না, এই দাবি কেউ করতে পারে না। এখানে আমাদের এখানে যিনি প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি কোনো প্রকার দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ তার বিরুদ্ধে দেশে বিদেশে কোথাও কেউ দিতে পারেনি। তিনি আপাদমস্তক শেখ হাসিনা একজন সৎ রাজনীতিক, এটা বিশ্বব্যাপী সমাদৃত। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার মূলে সবচেয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সৎ জীবন যাপন করেন। এদেশ থেকে টাকা পাচারের দুর্নীতির যে সংস্কৃতি, এটা বিএনপি আমল থেকে শুরু হয়। বিএনপি ক্ষমতা আসলেই নেতাকর্মীরা দুর্নীতি লুটপাট তন্ত্রের মাধ্যমে অবৈধ উপায়ে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা আজকে দেশে বিদেশে প্রতিষ্ঠিত সত্য। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর তারেক রহমানের দুর্নীতি, অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ নেয়। তারেক রহমান অবৈধ উপায়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা তখন দেশের বাইরে পাচার করে, যার মধ্য দিয়ে সে বিদেশে অঢেল অর্থবিত্তের মালিক এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে লন্ডনে বসে সেই অর্থবিত্ত নিয়ে বিলাসী জীবনযাপন করছে। মানি লন্ডারিং নিয়ে যদি, অর্থ পাচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে, কারণ তার পাচারকৃত অর্থের হিসাব অর্থের পরিমাণ এটা দেশে বিদেশে কারো অজানা নয়। আমরা এই পাচারকৃত অর্থের হিসাব চাই। মানি লন্ডারিং মামলায় তারেক রহমান দণ্ডপ্রাপ্ত হয়েছে। জাতিসংঘের সংস্থা ইউএনওডিসি এবং বিশ্বব্যাংকের যৌথ একটা প্ল্যাটফর্ম স্টার, যা স্টোলেন অ্যাসেট রিকভারি ইউনিট হিসাবে পরিচিত, এই ইউনিটের সহযোগিতা সিঙ্গাপুর থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর পাচারকৃত টাকা একটা অংশ
সরকার দেশে ফেরত আনতে পেরেছে। টাকা পাচারের অভিযোগে এবং দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, আজকে বিএনপির প্রধান নেতাই হচ্ছে তারেক রহমান। এখন এই দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না এবং সেই দলের জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার প্রমাণ রাখতে পারে না। বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি ভবিষ্যতেও করতে পারবে না। এখানে একটা বিষয় আমি বলতে চাই, দুর্নীতিবাদদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বিএনপি গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিরোধী 7 ধারা বাতিল করেছে। আচ্ছা, এই বিষয়টা দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এটা একটা প্রক্রিয়া। এখন সরকার দুর্নীতি দমন কমিশনকে এড়িয়ে আগ বাড়িয়ে, যেখানে দুর্নীতি দমন কমিশন অ্যাকশনে আছে, কেন কোনো ব্যবস্থা নেবে? দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে দুর্নীতি বিরোধী যত মামলা হয়েছে 111 থেকে দেখেছি। এই মামলা যখন হয় তখন এই দুর্নীতি বিরোধী মামলার পর তদন্ত করে মামলা হয়, তারপরে একটা স্টেপ আসে, তাকে জেলে পাঠানো হবে এবং জেলে পাঠালে মামলা চলতে থাকে। মামলার রায়ে সে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, অবশ্যই তাকে আমি দুর্নীতিবাজ বলব। এখানে কথা একটা, সেটা হচ্ছে যে এই দেশে 75 পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। আমার দুর্নীতি বিরুদ্ধে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি? সরকার কি চায়? সরকারের সৎসাহস আছে কিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? আপনি বিএনপি আমলে আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? কারো বিচার করেছেন? কেউ শাস্তি পেয়েছেন? সেটা হলো বড় কথা। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সরকার বিচার করতে চায় কিনা, দুর্নীতির বিরুদ্ধে সরকারের টলারেন্সের মাত্রাটা কি, সেটা হলো বড় প্রশ্ন। আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে ক্ষত তার চারপাশে। তার এখন অভিযোগ, সে তো একটা ব্যর্থ নেতা। সে নির্বাচন 15 বছর ধরে আন্দোলন করলো, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে নির্বাচন
পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে, এই দ্বিচারিতা হলো তার গণতন্ত্র। সে কি বললো না বললো সেটা বাস্তবতার সরকার তুলে দিয়েছে। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন। অন্ধকারে ডিল ছুড়লে হবে না। আপনি কোন টিভিতে কাজ করেন? কোনোদিন বেনজির দুর্নীতি করে এটা বলতে পেরেছেন? বলেছেন? মিডিয়া কে বলেছে? বলেছে সব শেষে কালের কণ্ঠ। আপনারা কেউ বলেন? একটা পত্রিকা বলেছে কালের কণ্ঠ। তারপর তো এটা নিয়ে যখন একটা অভিযোগ উঠছে, আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস? এটা আপনি পারেন না বলতে। আমি একটা কথাই বলেছি, সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা। না, এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে না, সেটা আমরাও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কি মনে করে, কি বলে। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি। তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। ও তো এই সমস্ত প্যাথোলজিক্যাল একটা লায়ার, বসে বসে এইসব চোরের রাজা মহারাজা বিএনপি, 5 বার যারা বিশ্ব চ্যাম্পিয়ন। ব্যর্থতা থাকলে সে ব্যর্থতারও বিচার হোক। বললাম তো, যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। থ্যাংক ইউ।